আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য এই ভিডিওতে নতুন আরো একটি ক্যামেরা অ্যাপ নিয়ে চলে আসলাম, যে ক্যামেরা অ্যাপটি দিয়ে আপনারা মেনুয়ালি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া আপনারা এই ক্যামেরা অ্যাপটি সকল ফোনে চালাতে পারবেন, কোনো রকম ঝামেলা হবে না। So, আজকের ভিডিওটা কিন্তু সকল ফটোগ্রাফারদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে ক্যামেরা অ্যাপের বিস্তারিত জেনে নেবেন। তবে আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগবে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই চলুন কথা না বাড়ে ভিডিওতে যাওয়া যায়। অলরেডি চলে আসুন মোবাইলের স্ক্রিনে, এখান থেকে আপনারা চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে। দেন এখন ওপেন হয়ে গেলে উপরে সার্চ পেয়ে যাবেন, এখানে সার্চে একটি ক্লিক করে এখান থেকে আপনারা সার্চ করে দেবেন ক্যামেরা ফর অ্যান্ড্রয়েড। সো এই ক্যামেরাটা পেয়ে যাবেন, তারপরে এই ক্যামেরা লোগোটি থেকে ডাউনলোড করে নেবেন। তাছাড়া আপনারা এই ক্যামেরা কিন্তু ডাউনলোড করলেও অন্যান্য ক্যামেরাও ডাউনলোড হয়ে যেতে পারে। সো এই ক্যামেরা অ্যাপের লোগো বা এগুলো থেকে ডাউনলোড করতে পারেন। সো এখানে আমি ব্যাক চলে যাবো, আমার অলরেডি ডাউনলোড করা আছে। ওকে, ব্যাক চলে আসার পর আমরা চলে যাবো সরাসরি ক্যামেরা অ্যাপের ভিতরে। এখান থেকে ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিব, তারপর এখান থেকে এরকম ইন্টারফেস শুয়ে যাবে। এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শুয়ে যাবে আপনাদের সামনে। এখন উপরে এবং নিচে খেয়াল করে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস রয়েছে, এবং এই সেটিংসগুলো থেকে কিন্তু আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। এখন সেটিংস করার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিতে হবে। সো উপরে 3 লাইনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে ব্লার যে আইকনটা আছে এখানে ক্লিক করে দেবেন। সো ব্লারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন সাবজেক্টটা ছাড়া আরো একই অবজেক্ট যেটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেছে। সো এখন আমাদের কি করতে হবে, এখন আমরা আরো কিছু সেটিংস করে নিব। সো তার এখানে কিন্তু একটা অ্যাড চলে আসছে। যদি আপনাদের ডাটা চালু থাকে তাহলে কিন্তু অ্যাড আসতে পারে, আর যদি ডাটা অফ থাকে তাহলে কিন্তু অ্যাড আসবে না। সো আমার ডাটা চালু করে আছে কিন্তু অ্যাডটা চলে আসছে। সো এখন ফটোটা কিভাবে সুন্দর করে ক্যাপচার করবেন, এই জন্য আবারও 3 লাইনে ক্লিক করে এখান থেকে স্ট্রেচ লাইট এটাতে ক্লিক করে দেবেন। তারপরে একটু কালার গ্রেড চলে আসবে। এখন এই সেটিংসগুলো থেকে WB এই সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সবার শেষে যে 2 নাম্বার একটি টুলস রয়েছে এখানে এটার উপরে ক্লিক করে দিবেন। সো এটার নাম ডে লাইট, এখানে ক্লিক করে দিতে হবে। সেখানে এখানে ক্লিক করে দিলে আর একটু কালার চলে আসবে। সো তারপর এখান থেকে অটো ফোকাস, এখানে ফোকাসটা আমরা ফুল করে দিব। তারপর এখন উপরে খেয়াল করে দেখতে পাচ্ছেন চুরির মধ্যে একটা আইকন রয়েছে, এই আইকনের উপরে ক্লিক করে দিবেন। এটা হচ্ছে ফিল্টার আইকন, এটার উপরে ক্লিক করে তারপরে ঠিক এরকম দেখতে পারবেন ইন্টারফেস শুরু হয়ে যাবে। এখন এখান থেকে ন্যাচারাল টাইপে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। সো এটা আমি সিলেক্ট করে দেবো। তারপর এখন কিন্তু ফটোটা তোলার জন্য 3টা ট্যাপ করে দিতে হবে। সো ট্যাপ করলে কিন্তু দেখতে পাচ্ছেন ডার হয়ে যাচ্ছে। এখন কি করতে হবে, আমি একটা ছবি ক্যাপচার করে নিলাম, তারপর এখান থেকে আবারও এখান থেকে আরেকটা ক্লিক করে আরেকটা ছবি ক্যাপচার করে নিলাম। এখন কিন্তু ফটো প্রিভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কোয়ালিটি এবং সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনারা প্রফেশনাল ভাবে ফটোগ্রাফি করতে পারবেন। তো এখন যদি এখান থেকে দেখতে পাচ্ছেন, তারপরে আমি আমার ফোনের ক্যামেরাটা ওপেন করে তাহলে কিন্তু দেখতে পারবেন এই ক্যামেরা দিয়ে তোলা ফটো ভালো নাকি আমার নর্মাল ক্যামেরা দিয়ে ফটো তোলাটা ভালো। সো দেখতে পাচ্ছেন এটা আমার নর্মাল ক্যামেরা। সো এখান থেকে আমি এই ক্যামেরাটা ওপেন করে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু লাইটনেস নাই, একদমই কিন্তু খোলা খোলা দেখাচ্ছে। আর এটা দেখলে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই এই একটা চমৎকার ফটো কিন্তু এটা দিয়ে তোলা হয়ে গেছে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। Thank you for watching.